হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা কিন্তু জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমি ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, তার ম্যাথামেটিক্সও তো চলছে প্যারালালি। তো তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি জয়েন করো তাহলে বেশ কিছু আপডেটও পেয়ে যাবে। তো এবং ওখানে কিছু মক টেস্টও নেওয়া হচ্ছে। যদি তোমরা ভিএসও লেয়ারের ওয়ানের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা দেন আমি বলবো যে তোমরা সেই গ্রুপটাতে জয়েন হতে পারো। এতে তোমরা তোমাদের প্রিপারেশনটা কিছুটা হলেও এগোবে। আর আশা করছি সবাই বাড়িতে খুব মন দিয়ে পড়াশোনা করছো। এখন হাতে খুব সময় কম। টেক্সট বই এবং যে সহায়িকাগুলো রয়েছে তার সাথে কেসি নাগ এবং ম্যাথামেটিক্স খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করো। চলো সময় নষ্ট না করে আজকের যে চ্যাপ্টারটা জীবদেহের গঠন, এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আর একটা কথা আমি আগেও বলেছি যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডই আসে, খুব একটা কমপ্লিকেটেড যে আসে তা নয়। যারা বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আশা করি 15টা প্রশ্ন থাকবে, তো মোস্ট অফ দ্য কোশ্চেনের কিন্তু আনসার করতে পারবে, পারা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্নটা বলেছে, কোষ দেহ থেকে নির্গত ছোট প্রবর্ধকগুলিকে কি বলে? কোষ দেহ থেকে যে ছোট প্রবর্ধকগুলি বেরোয় সেগুলো কি বলে? ওগুলোকে বলা হয় ডেনড্রন। দেখো কোষ দেহ আমাদের কোথায় রয়েছে, এটা কিন্তু আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আমাদের যে নিউরন, নিউরন হলো আমাদের যে ব্রেন, তার গঠনগত একক। তো সেই তার কোষ দেহ যেটা আছে, কোষ দেহ থেকে যে প্রবর্ধকগুলি বেরোয় সেগুলোকে বলা হয় ডেনড্রন। প্রতিটি জীবের, নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রতিটি জীবের জীবন জীবন শুরু হয়, আহ, মানে বেসিক্যালি এটা বলতে চাচ্ছে কি দিয়ে শুরু হয়? প্রতিটি জীবন জীবন শুরু হয় একটি মাত্র, এটা হবে একটি মাত্র। হুম। নেক্সট প্রশ্ন হলো, কোনো বস্তুকে 15 থেকে 30 গুণ বড় করে দেখায়। কোনো বস্তুকে, একটা বস্তু আছে সেটাকে যদি 15 থেকে 30 গুণ বড় করে দেখাবে কোন যন্ত্রে? সেই যন্ত্রটার নাম হলো সরল অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোষ শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? কোষ শব্দটি দেখো প্রথম প্রবর্তন করেন হলো রবার্ট হুক। এটা আমরা অবশ্যই পড়েছি বই থেকে, যে রবার্ট হুক যে বিজ্ঞানী ছিলেন উনি প্রথম কিন্তু কোষ শব্দটি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, আলোক অণুবীক্ষণ যন্ত্রের তুলনায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা প্রায় 500 গুণ হবে। এটাও কারেক্ট আনসার হবে 500 গুণ। নেক্সট, কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোষ তত্ত্ব প্রবর্তন করেন হলো স্নেইডেন এবং সোয়ান। স্নেইডেন এবং সোয়ান যিনি ছিলেন উনি কোষ তত্ত্ব ওনারা প্রবর্তন করেন। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? এটা একটা খুব ইজি প্রশ্ন। কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? এটা হবে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু অ্যামিবয়েড গতি দেখা যায়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, মাটি থেকে জল তোলা এবং পাতায় পরিবহন করার জন্য শুধুমাত্র কিসের প্রয়োজন হয়? দেখো এই প্রশ্নটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন। তো এটা কিন্তু মূল এবং কাণ্ড উভয় অঙ্গই প্রয়োজন হয়। মাটি থেকে জল তোলা এবং পাতায় পরিবহন করা, জল তোলার জন্য তোমার মূল এবং কাণ্ড কি করে, ওটা পাতায় কিন্তু পরিবহন করতে কিন্তু সাহায্য করে। ওকে, তো এটার অপশন হয়ে যাবে 8-এর এ। 9 নম্বর প্রশ্ন দেখো, দুমুখ ছুঁচলো মাকু আকৃতি বিশিষ্ট কোষটি কোনটি? মাকু আকৃতি বিশিষ্ট যে কোষ দুমুখ ছুঁচলো, সেটা হবে উত্তর মসৃণ পেশী কোষ। ওকে, নেক্সট প্রশ্ন, খাদ্যের সারাংশ এবং শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটিকে কি বলে? খাদ্যের যে সারাংশ এবং শ্বাসবায়ু তাকে দেহের দূরতম প্রান্তে, মানে বিভিন্ন প্রান্তে শরীরের, সেটাকে পৌঁছে দিতে কে সাহায্য করে? সেটা হলো হবে তোমার মানে এই যে প্রক্রিয়াটা আছে আর কি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংবহন বলা হয়, তাই না? সংবহন, আমরা সংবহন তন্ত্রে সেটা পড়েছি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, কোষ পর্দা কোষ পর্দা গড়ে কত পুরু হয়, মানে সাইজটা জানতে চেয়েছে কোষ পর্দাটা। তো এটার উত্তর হয়ে যাবে 75 ডিগ্রি অ্যামস্ট্রং। এই সাইনটাকে বলা হচ্ছে অ্যামস্ট্রং। ঠিক আছে, এই সাইনটাকে কি বলে? অ্যামস্ট্রং বলা হয়। তো কোষ কোষ পর্দা বা কোষ, আহ, এগুলোকে যে একক দিয়ে মাপা হয় তাকে বলা হচ্ছে অ্যামস্ট্রং।
তো কোষ পর্দাটা গড়ে 75 ডিগ্রি আর্মস্ট্রং পুরু হয়। কোষ পর্দার অধিকাংশ অংশ কি? কোষ পর্দার অধিকাংশ অংশ হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট বা জিলেটিনও না। কোষ পর্দার অধিকাংশ অংশ হলো প্রোটিন। নেক্সট প্রশ্ন দেখো, কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার দেশে রূপান্তরিত হলে, একটা ডিম্বাকার কোষ আছে সেটা ক্যান্সার, ক্যান্সার কোষে অ্যাকচুয়ালি, সরি, ক্যান্সার কোষে রূপান্তরিত হলে সেটাকে কি বলা হচ্ছে? সেটা কেমন হবে দেখতে? সেটা দেখতে গোলাকার হবে। একটা ডিম্বাকার কোষ আছে, সেটা যদি ক্যান্সার কোষে যদি রূপান্তরিত হয় সেটা গোলাকার হয়ে যায়। ওকে। নেক্সট প্রশ্ন, অধিকাংশ কোষের আকৃতি কেমন হয়? অধিকাংশ কোষের যে আকৃতি সেটা কেমন হয়? সেটা 5 থেকে 10 মাইক্রন হয়, মানে সাইজ, আকৃতিটা 5 থেকে 10 মাইক্রন হবে। আচ্ছা, ভাজক কলা, ভাজক কলার কাজ কি? ভাজক কলার কাজ নয় যেটা, সেটা এখানে জানতে চেয়েছে এই প্রশ্নতে। ভাজক কলার কাজ নয় খাদ্য সংশ্লেষ ও সঞ্চয় করা, এটা কিন্তু ভাজক কলার কাজ নয়। কারণ সংবহন কলা গঠন করা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন অঙ্গ সৃষ্টি করা, এইগুলো হচ্ছে ভাজক কলার কাজ, যেটা ডেভেলপ করছে, মানে গাছে উদ্ভিদের ডেভেলপমেন্টে যেগুলো হেল্প করে সেটা হচ্ছে আমাদের ভাজক কলা। তো কিন্তু খাদ্য সংশ্লেষ করা এবং সঞ্চয় করা এটা কিন্তু ভাজক কলার কাজ নয়। তো অপশন হয়ে যাবে 15B। তোমরা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়বে, যে কাজ কোনটি হয়তো ভাজক কলার কাজ বা ভাজক কলার কাজ নয় কোনটা, সেটা কিন্তু ভালোভাবে দেখে তারপর আনসারটা করবে। 16 নম্বর প্রশ্ন দেখো, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? চোখের রেটিনাতে আমরা রড কোষ আর কোন কোষের কথা আমরা শুনেছি? তো উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম হলো কোন কোষ, মানে 16C হবে আনসার। নেক্সট, প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে কে? প্রাণীদের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে হলো আবরণী কলা। তোমরা কলাগুলো অবশ্যই পড়বে, স্নায়ু কলা, যোগ কলা, পেশি কলা, এবং কোন কলার কি কাজ, এগুলো কিন্তু বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ক্লাস 7-এর বই থেকে পড়বে, এইটেও আছে, এইটের থেকেও পড়ে নেবে। ঠিক আছে? তো বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে কে? না, আবরণী কলা। নেক্সট হচ্ছে, কোষ পর্দার লিপিড স্তরের স্থূলত্ব কত? কোষ পর্দার যে লিপিড স্তর আছে তার স্থূলত্ব এটা হয়ে যাবে 30 থেকে 35 ডিগ্রি অ্যামস্ট্রং। ওকে। নেক্সট, কোষ পর্দা দেখা যায় শুধুমাত্র, এটা হবে সমস্ত ধরনের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে দেখো কোষ পর্দা দেখা যায়। কোষ পর্দা ছাড়া কিন্তু জীবদেহ গঠন করা সম্ভব নয়। তো সমস্ত ধরনের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে কোষ পর্দা দেখা যায়। নেক্সট প্রশ্ন, মানুষের মুখের ভেতরকার কোষ রঞ্জিত করা হয় সাধারণত কি দিয়ে? মানুষের মুখের ভেতরকার কোষ রঞ্জিত করা হয় মিথিলিন ব্লু দিয়ে। নেক্সট, সজীব কোষের প্রোটোপ্লাজমের ঘনবস্তুটা কি? সজীব কোষের যে প্রোটোপ্লাজম তার ঘনবস্তু হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো সজীব কোষের প্রোটোপ্লাজমের ঘনবস্তু। নেক্সট প্রশ্ন দেখো, নিউক্লিয়াস বিহীন কোষে কি থাকে না? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন কোষে কি উপস্থিত নেই? নিউক্লিয়াসবিহীন কোষে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকাটা কিন্তু অনুপস্থিত, মানে এটা থাকে না নিউক্লিয়াসবিহীন কোষে। নেক্সট, 23 নম্বরের প্রশ্ন, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে কে? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে কে রাখে? না, নিউক্লিওলাস। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে কে পৃথক করে রাখে? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে ঘনীভূত হয়ে কি সৃষ্টি হয়? এটার উত্তর হয়ে যাবে তোমার ক্রোমোজোম। নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে ঘনীভূত হয়ে কি সৃষ্টি হয়? ক্রোমোজোম। দেখো বন্ধুরা, এই যে প্রশ্নের উত্তরগুলো বলছি তোমরা খাতায় লিখে নিয়ে এটা মুখস্থ করে নিতে পারো। এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে পড়বে, পরীক্ষায় হয়তো অনেক সময় কমনও চলে আসতে পারে, অথবা এই ধরনের প্রশ্ন আসবে। অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারছো যে কোন যে এই চ্যাপ্টারের কোন কোন সেকশনগুলোর উপর তোমাদের জোর দিতে হবে, তো সেই হিসাবে পড়াশোনা করবে। ঠিক আছে? নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, প্রোটোপ্লাজমের প্রধান জৈবিক উপাদান কি? প্রোটোপ্লাজমের প্রধান জৈবিক উপাদান হলো প্রোটিন। নেক্সট, নিউক্লিয়াস ছাড়া অন্য যে কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে তার নাম কি? তার নাম হলো আমার মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থাকে। তো এরকম একটা প্রশ্ন কিন্তু কোনো একবার মোস্ট প্রবাবলি 2022-এ না 23-এ হয়তো এসেছিল। তো তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, নিউক্লিয়াস ছাড়া অন্য কোথায় ডিএনএ থাকে সেটা হলো মাইটোকন্ড্রিয়া। নেক্সট দেখো 27 নম্বর, কোনটি প্রোক্যারিওটিক জীব?
কোনটি বলছে প্রোক্যারিওটিক জীব, সেটা হবে নীলাভ সবুজ শৈবাল, এটা একটা প্রোক্যারিওটিক জীব। তারপর উম, স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। এখানে 28 নম্বরটা পরে আছে, 29 নম্বরটা আগে আছে। তো স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। কোন অংশটি ব্যাকটেরিয়া কোষে দেখা যায় না? ব্যাকটেরিয়া কোষে কি কি দেখা যায় না? নিউক্লিয়াস থাকে না। দেখো ব্যাকটেরিয়ার যে কোষ আছে সেখানে কিন্তু নিউক্লিয়াসটা থাকে না। আচ্ছা, এদের চারটের মধ্যে মিউকর ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ও ভিব্রিও কলোরির মধ্যে কোনটি ইউক্যারিওটিক জীব? দেখো ইউক্যারিওটিক জীব হচ্ছে কি হবে আমাদের? মিউকর। মিউকর যেটা, মিউকর হলো এক ধরনের ইউক্যারিওটিক জীব। নেক্সট, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় কি থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় থাকে হলো রাইবোজোম। এটা হয়ে যাবে অপশন বি, রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকায়। কোন কোষীয় অঙ্গাণুটি ব্যাকটেরিয়া কোষে ও মানুষের দেহকোষে পাওয়া যায়? মানে ব্যাকটেরিয়ার কোষেও রয়েছে একটা কোষ অঙ্গাণু আছে, সেটা ব্যাকটেরিয়ার কোষেও আছে এবং মানুষের দেহকোষেও রয়েছে। এটার উত্তর হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোম দেখো মানুষের দেহকোষে তো থাকেই, ব্যাকটেরিয়ার কোষেও কিন্তু থাকে। নেক্সট, 33 নম্বর কোশ্চেন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে অঙ্গাণু, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোটিন সংশ্লেষে কোন অঙ্গাণুটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটার উত্তর হয়ে যাবে রাইবোজোম। এটা কিন্তু লাইসোজোম হবে না, রাইবোজোম হবে। নেক্সট, লাইসোজোম লাইসোজোম একটি, পাঁচটি, তিনটি নাকি চারটি একক পর্দা দ্বারা বেষ্টিত? এটা হবে একটি। লাইসোজোম একটি একক পর্দা দ্বারা বেষ্টিত। কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে না কোন অঙ্গাণু? কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে না রাইবোজোম। ঠিক আছে, কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে না কিন্তু রাইবোজোম হবে। নেক্সট, একটা ইউক্যারিওটিক কোষ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়া যদি আমরা অপসারণ করে নিই তাহলে কোষের কোন কাজটি ব্যাহত হবে? সেক্ষেত্রে কিন্তু কোষের দেখো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর, তাই না? তার মানে যদি আমরা মাইটোকন্ড্রিয়াকে যদি সরিয়ে নিই তাহলে কোন কাজটা মেনলি ক্ষতি হবে? সেটা হচ্ছে শ্বসন হবে না, রেসপিরেশন, এটা এটা কিন্তু ব্যাহত হবে। নেক্সট প্রশ্ন, রাইবোজোমের অধ একক দুটি কি দিয়ে গঠিত? রাইবোজোমের যে অধ একক আছে সেটা কি দিয়ে গঠিত? সেটা উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এমজি, সংকেত হলো এমজি, তো ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। নেক্সট দেখো, কোষের মস্তিষ্ক কাকে বলে? এটা খুব ইজি প্রশ্ন আছে। কোষের মস্তিষ্ক কাকে বলে না? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নেক্সট, প্রাণীকোষের বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে, প্রাণীকোষের যে ডিভিশন হয় সেই সেল ডিভিশনে কোন অঙ্গাণুটি অংশগ্রহণ করে? এটা উত্তর হয়ে যাবে দেখো সেন্ট্রোজোম। আমরা সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার তো এই সমস্ত আমরা কিন্তু কোষ বিভাজনের বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, ঠিক আছে, সেই পর্যায়গুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। মানে মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস তো এই সমস্ত যে কোষ বিভাজনের যে বিভিন্ন পর্যায় আছে, সেই বিভাজনের যে বিভিন্ন টাইপ আছে সেগুলো পড়ে নেবে। তো যে অঙ্গাণুটি কোষ ভ্রূণে অংশগ্রহণ করে তা হলো সেন্ট্রোজোম। নেক্সট প্রশ্ন দেখো, ফুল ও ফলের বর্ণ কে নিয়ন্ত্রণ করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে ক্রোমোপ্লাস্টিড। দেখো ক্রোমোপ্লাস্টিড হচ্ছে ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। আর ক্লোরোপ্লাস্টিড দেখো, ক্লোরোপ্লাস্টিড থাকে পাতায়, পাতায় থাকে ক্লোরোপ্লাস্টিড, হ্যাঁ, তো এটা কিন্তু তোমরা গোলাবে না। নেক্সট দেখো 41 নম্বরের প্রশ্নটা, আহ, তরল পদার্থপূর্ণ কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? তাকে বলে টোনোপ্লাস্ট। তরল পদার্থপূর্ণ কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট। তারপর 42 নম্বর প্রশ্ন, কোষের আকার বাড়বে না কমবে তা কিসের উপর নির্ভর করে? তা কিন্তু অবশ্যই কোষের মধ্যে জলের পরিমাণের উপর নির্ভর করে। ঠিক আছে। নেক্সট 43, কোন প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা খুব বেশি হয়? লোহিত রক্তকণিকা বা আরবিসি যাকে বলা হচ্ছে, তো কোন প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে চিল।
ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন হলো 44 নম্বর, পচনশীল জৈব পরিবেশে বসবাসকারী জীবদের আহ কি অতিমাত্রায় থাকে আর কি, এটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সেটা হবে অধিক অম্লত্ব এরা সহ্য করার ক্ষমতা থাকে। যারা পচনশীল জৈব পরিবেশে থাকে তারা অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা তাদের থাকে। নেক্সট 45, দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে কে? এটা আমরা সবাই দেখো জানি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে বৃক্ক বা কিডনি, তাই তো? দেহের যে অতিরিক্ত যে বজ্র পদার্থ আছে সেগুলোকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বার করে। নেক্সট, গলগি বস্তু সৃষ্টি হয় কোথা থেকে? গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়? দেখো, এন্ডোপ্লাজমিক জালিকা বা যাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলে ইংলিশে। তো গলগি বস্তুটা কিন্তু এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্টি হয়। নেক্সট দেখো, পেঁয়াজের খোসা স্থিত কোষের প্রাচীরের উপাদানটা কি? পেঁয়াজের যে খোসা থাকে তার যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরের উপাদানটা কি হবে? ওটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে। নেক্সট, প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা কত? আমরা জানি ক্লোরোপ্লাস্টের দুটো অংশ থাকে, একটা স্ট্রোমা আর একটা হলো গ্রানা, তাই তো? তোমরা সালোক সংশ্লেষ চ্যাপ্টারে অবশ্যই এটা পড়েছো। তো প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা কত? প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা হয়ে যাবে তোমার 60 থেকে 80। নেক্সট, ক্লোরোফিলে কি উপস্থিত থাকে? একটু আগেই যেটা আমরা আলোচনা করলাম, ক্লোরোফিলে কি উপস্থিত থাকে? ক্লোরোপ্লাস্টের মানে ক্লোরোফিলটা ক্লোরোপ্লাস্টিডের গ্রানা অংশে থাকে, স্ট্রোমা অংশে নয়, এটা গ্রানা অংশে থাকে। ঠিক আছে। লাস্ট প্রশ্ন দেখো, থাইলাকয়েড কার অংশ? থাইলাকয়েড হলো আমাদের গ্রানার অংশ, থাইলাকয়েড। তো এগুলো দেখো, যদি টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়া যায় এবং তার সাথে রায় মার্টিনের যে সহায়িকা বইটা আছে ওর মধ্যে অনেক তোমরা এমসিকিউ শূন্যস্থানে এগুলো পাবে। তো আমি সাজেস্ট করব তোমরা যেই চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টার অবশ্যই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ে তারপর কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। সেটা এমসিকিউ হতে পারে, সেটা শূন্যস্থান বা যে কোনো রকমের প্রশ্ন হতে পারে, ওইগুলো কিন্তু পড়ে নেবে। এখন পড়ার সময়টাকে তোমরা বাড়াও। আমি সাজেস্ট করব প্রতিদিন তোমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্রত্যেক দিন ম্যাথামেটিক্সটাকে প্র্যাকটিস করো 1-2 ঘন্টা, এবং বাকি সময়টা তোমরা সায়েন্সের জন্য, কারণ সায়েন্সে কিন্তু বিশেষ বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে আমাদের 20টা প্রশ্ন থাকবে। তাই এইগুলোর উপর কিন্তু সময়টা কিন্তু বেশি দিতে হবে। আর ম্যাথামেটিক্স তো থাকছেই, প্রত্যেকদিন তোমরা অ্যারিথমেটিক, অ্যালজেব্রা বা জিওমেট্রি সেটা কিন্তু তোমাদের রুটিন অনুযায়ী সেইভাবে প্রতিদিন করতে থাকো। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো। আর সাবস্ক্রাইব করে নিও তোমরা অবশ্যই। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে। যদি তোমরা প্রিপারেশনটাকে আরেকটু মজবুত করতে চাও, যদি কিছু স্টাডি ম্যাটেরিয়াল বা তোমরা কিছু মক টেস্ট এগুলো তোমরা মনে করো যে হ্যাঁ তোমাদের দিলে তোমাদের ভালো হবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। অলরেডি কিন্তু মক টেস্ট শুরু হয়েছে এবং উম, পরীক্ষার আগেও একটা ফুল পেপারের মানে 50টা প্রশ্ন, 100 মানে 50টা প্রশ্ন থাকবে, সেখানে 100 নম্বর থাকবে, তার একটা ফুল কিন্তু এক্সাম একটা কিন্তু নেওয়া হবে। তো তোমরা কিন্তু অ্যাকর্ডিংলি কিন্তু তোমরা সেভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ছিল। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাঙ্কস।